কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, মরা মানুষও ভোট দিয়ে লাইছে বেটা। কি একটা অদ্ভুত ব্যাপার স্যাপার, মরে গেছে মানুষ, এই মানুষেরও ভোট কাউন্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে নতুন ভিডিওতে। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আমাদের রেড এক্সপায়ার গাঁজা খাওয়া ব্যক্তি সজীব ওয়াজেদ জয়। তো জয়কে নিয়ে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে জয় আসলে নিম্নমানের গাঁজা খেয়েছে। হ্যাঁ, যে গাঁজার আসলে এক্সপায়ার ডেটও ওভার হয়ে গেছে। তো ওর এমন একটা ব্যাপার হয়েছে যে সেফুদা যেরকম মাতলামি করে, মদ খায় মাতলামি করে, তো ও হচ্ছে গিয়া আসলে মাতলামি করতেছে না, ও আতলামি করতেছে। হ্যাঁ, ও একবার করতেছে যে আমার মা নির্বাচন করবে না, এরপরে বলতেছে যে ও নির্বাচন করবে, এরপরে বলতেছে আমার মা পদত্যাগ করেনি। আরে পদত্যাগ করেনি, রাষ্ট্রপতির কাছে যেটা জমা দিচ্ছে ওই জিনিসটা কিরে ভাই? তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তোর মাথায় কি কোনো কমন সেন্স নাই? তুই কি আতলামি শুরু করলি রে ভাই? তুই এই যে এতদিন দেখছি আমরা তারেক জিয়া বাহিরে বয়ে এই ভিডিও সারে এই ভিডিও সারে, তুই তো কপি করা শুরু করছিস রে ভাই। তুই কেন কপি করতেছিস? তোর মা এতদিন চিল্লাই করলো প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দল হচ্ছে গিয়ে জাতীয় পার্টি, তুই এখন কইতাছিস বিএনপি হচ্ছে প্রধান। মানে তোরা যে পাতে খাস ওই পাতে হ্যাঁ। তো এখন এটার আসলে একটা লিমিট থাকা দরকার ভাই। তুই বাংলাদেশে আয়, হ্যাঁ, তোর জন্য সবাই ওয়েট করতেছে, তোর মার জন্য ওয়েট করতেছে। তোর মায়ের যে ভারতে যে বয়ে রয়েছে, কি লেগে বয়ে রয়েছে? যুক্তরাষ্ট্রেও যেতে পারতেছে না, ভিসা দিচ্ছে না, যুক্তরাজ্যেও যেতে পারতেছে না। তো তোরা আয় বাংলাদেশে, তোদের মানে আনার জন্য 18 কোটি মানুষ ওয়েট করতেছে। আগেও বলছি, এখনো বলতেছি, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। তো আমরা নৌকাও চাই না, ধানের শীষও চাই না। আমরা চাই এমন একটা রাষ্ট্র, এমন একটা নেতা যে কিনা হচ্ছে গিয়ে আসবে এবং বাংলাদেশটা উন্নত করবে। এই যে মাথাপিছু আয়, মাথাপিছু ব্যয়, মাথাপিছু হচ্ছে গিয়া যে তোর ঋণ, হ্যাঁ, এই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই বাংলাদেশে থাকস? হ্যাঁ, তুই বাংলাদেশে থাকস রে বেটা? তুই আসলে তুই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে নাতি, হ্যাঁ, তুই ওর মা যে শেখ হাসিনা, তোর তো আসলে তাদের আঙ্গুলের নখ পর্যন্ত জ্ঞান নাই। হ্যাঁ, তুই আবার নির্বাচন করতে যেতেছিস, তুই কইতেছিস যে যারা আছে তাদের জন্য আমি মাঠে নামবো। আরে পেটা রে পেটা, তোর দাঁত কটে উঠছে রে ভাই। তুমি আসো, বাংলাদেশে আসো, তোমার জন্য সবাই ওয়েলকাম করবে, তোমার মারেও নিয়ে আসো। হ্যাঁ, তোমরা পালায় যাও নাই, তোমার মা পদত্যাগ করে নাই, বিশ্বাস করলাম আমরা। হ্যাঁ, মানে তুমি যা বলবো আমরা তাই বিশ্বাস করবো। তুমি কোথায় আছো সেটা বলো, অন্তত সেটা বলো যে কোথায় আছো। তোমার আসলে মানুষ খুঁজতেছে। হ্যাঁ, ফুলের মালা গলায় দিয়ে তারপরে মামার বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ, তো আসলে তুমি আসো। আর তুমি হচ্ছে গিয়া ইয়ার চাইতেও খারাপ হয়ে গেছে, তোমাদের ওই যে বিচারপতি মানিক, পাগলা মানিক। হ্যাঁ, আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তাহলেও দেখেছি, আমি দেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। ওরেও শোনা কি দোচানটা দোচাই বুঝে বুঝতে পারতেছি না আসলে। তো ব্যাপার না, তুমিও আসো, তোমার মায়ও আসুক। হ্যাঁ, আসো। আর কথা এটা না, কথা হচ্ছে গিয়ে মূল কথা হচ্ছে তুমি ওই তারেক জিয়ার কপি করতেছো, কপি করা বাদ দাও। হ্যাঁ, তারেক জিয়ারে কপি করো না। সেও খুব অত্যন্ত ভালো মানুষ, অমায়িক মানুষ, সেটাও আমরা জানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, আমরা তাকেও চাই না, তারেক জিয়াকেও চাই না, সজীব ওয়াজেদ জয়কেও চাই না। হ্যাঁ, আরে এরা কারা? দুইজনকেই চাই না। আমরা এমন একজন মানুষ চাই যার কিনা হচ্ছে, যাকে আমরা গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো। আরে বেডা, বাংলাদেশে তো ভোটই বন্ধ হয়ে গেছে, তোর মায় যতক্ষণ ছিল ভোটই দিতে পারিনি। কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে, মরা মানুষও ভোট দিয়ে লাইছে বেটা। কি একটা অদ্ভুত ব্যাপার স্যাপার, মরে গেছে মানুষ, এই মানুষেরও ভোট কাউন্ট হয়ে গেছে। এইগুলি ভাবা যায়? দেশটার উন্নত করতে হবে, বুঝছো? দেশটাকে ভাঙা চুরা উন্নত করতে হবে। আমরা উন্নত করতে চাই। ধন্যবাদ।